প্রিয় শিক্ষার্থী, শহীদ জয়নাল আবদিন উচ্চ বিদ্যালয়ের অনলাইন ক্লাস থেকে আমি মোহাম্মদ শফিকুর রহমান, ব্যবসা শাখার শিক্ষক, আমাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন এবং সালাম জানিয়ে আজকের ক্লাস শুরু করছি। আজ আমি আলোচনা করব নবম ও দশম শ্রেণীর হিসাব বিজ্ঞান বইয়ের সপ্তম অধ্যায়ের 3 নম্বর সৃজনশীল প্রশ্ন নিয়ে। 3 নম্বর সৃজনশীল প্রশ্নের উদ্দীপক আমাদের কাছে এই বইয়ের আছে, দেওয়া আছে। তোমরা উদ্দীপকটা সেখান থেকে দেখে নিলেই চলবে। এখানে উদ্দীপকে বলা হয়েছে মামুন এন্টারপ্রাইজের হিসাব বইতে নিম্ন হিসাবটি সংগৃহীত। নগদান হিসাব, ডেবিট হিসাব, তারপরে ক্রেডিট, তারিখ 2017 জানুয়ারি 1, ব্যালেন্স বিডি 20,000, জানুয়ারি 17 বিক্রি হিসাব 10,000, 17,000। ক্রেডিট দিকে লেখা আছে জানুয়ারি 2 ব্যাংক হিসাব 22,000, জানুয়ারি 15 বেতন হিসাব 3,000, জানুয়ারি 20 উত্তোলন হিসাব 1,000। এই উদ্দীপকের আলোকে আমাদেরকে সৃজনশীল 3টি প্রশ্নের সমাধান দিতে হবে। প্রথম সৃজনশীল প্রশ্ন ক, মামুন এন্টারপ্রাইজের উপযুক্ত নগদ হিসাবে বৃত্ত নির্ণয় করো। আমরা এখানে যে নগদান বই হিসাবের চকটি দেওয়া আছে, এটি হলো টি-চক। টি-চকের এই নগদান বইতে প্রথমে ডেবিট দিকে যোগফল করতে হবে, তারপর ডেবিট দিকে যোগফল বের করে টি-চকের প্রথমে ডেবিট দিকে যোগফল জানুয়ারি 1 আছে, ব্যালেন্স বিডি 20,000 টাকা, বিক্রয় হিসাব আছে 17,000 টাকা। তারপরে টি-চকের নগদান বই ক্রেডিট দিকে লেখা আছে জানুয়ারি 2 ব্যাংক হিসাব 22,000 টাকা, জানুয়ারি 15 ব্যাংক বেতন হিসাব 3,000 টাকা এবং উত্তোলন হিসাব 1,000 টাকা। এখানে আমাদেরকে যা করতে হবে, উপযুক্ত নগদান হিসাবের বৃত্ত নির্ণয় করতে হবে। উপযুক্ত নগদান হিসাবে নগদ বৃত্ত নির্ণয় করতে হলে আমাদের প্রথমে ডেবিট দিকে নগদান বইয়ে সবসময় ডেবিট বৃত্ত হয়, ডেবিট ব্যালেন্স হয়। আমরা জানি নগদান বইয়ে সবসময় ডেবিট উদ্বৃত্ত, নগদ টাকা সবসময় ডেবিট উদ্বৃত্ত হয়, কারণ নগদ প্রাপ্তির চেয়ে নগদ প্রদান বা খরচ কখনো বেশি হইতে পারে না। এই জন্য নগদান বইয়ের নগদ টাকা উদ্বৃত্ত সবসময় ডেবিট উদ্বৃত্ত হবে, অর্থাৎ খরচের চাইতে নগদ টাকা প্রাপ্তির পরিমাণ বেশি হবে। এখানে ঠিক সেটাই হয়েছে। আমরা একটাকে ব্যালেন্স বিডি 20,000 টাকা, বিক্রয় হিসাব 17,000 টাকা, উভয় হিসাব যোগ করলে আমাদের যোগফল হয় 37,000 টাকা। এবং ক্রেডিট দিকে আছে ব্যাংক হিসাব 22,000 টাকা, বেতন হিসাব 3,000 টাকা, উত্তোলন হিসাব 1,000 টাকা। এখন ডেবিট দিকে যোগফল 37,000 টাকা। আমরা যদি ক্রেডিট দিকে স্থানান্তর করি তাহলে এলো 37,000 টাকা। এই 37,000 টাকা থেকে 37,000 টাকা থেকে আমরা ব্যাংক হিসাব 22,000, বেতন হিসাব 3,000, উত্তোলন হিসাব 1,000, এই 3টি হিসাব যোগ করে যদি আমরা 60,000 টাকা বিয়োগ করি তাহলে আমাদের বিয়োগফল হবে 11,000 টাকা। এটার অর্থ হচ্ছে আমাদের চলতি জানুয়ারি মাসের হাতে নগদ টাকার পরিমাণ 60,000 টাকা। আমাদের এই 37,000 টাকা থেকে আমরা জানুয়ারি মাসের 3 দফায় 3 তারিখে আমরা মোট 26,000 টাকা খরচ করেছি বা প্রদান করেছি। 37,000 টাকা থেকে 26,000 টাকা যদি আমরা বিয়োগ করি, আমাদের বিয়োগফল হবে 11,000 টাকা। এটা হলো মামুন এন্টারপ্রাইজের নগদান হিসাবে উদ্বৃত্ত নির্ণয়। এখন আমরা এটা হচ্ছে ডেবিট উদ্বৃত্ত। এখন আমরা এই নগদান হিসাবে উদ্বৃত্তকে আমরা নগদান হিসাবে ডেবিট দিকে আমরা ডেবিট উদ্বৃত্তকে স্থানান্তর করবো। এখন আমরা যে এই নগদান হিসাব করেছি সেটা হলো জানুয়ারি মাস। জানুয়ারি মাসের শেষে এর সামনের মাল বা পরবর্তী মাল যেটা, সেটা হচ্ছে ফেব্রুয়ারি। আমাদের ডেবিট উদ্বৃত্তটা ফেব্রুয়ারি 1 তারিখে স্থানান্তরিত হবে। ফেব্রুয়ারি 1 ব্যালেন্স বি অফ দি ডি। এখন এটাকে বলা হয় ডেবিট উদ্বৃত্ত।
সৃজনশীল প্রশ্ন ক মামুনের কাজের উদ্যান হিসাবে উদ্ভিদ নির্ণয় করেছি। এরপরে আমি যেটা করব সমাধান সেটা হচ্ছে উপযোগিতা হিসাবের ভিত্তিতে মামুন এন্টারপ্রাইজে 2017 সালের জানুয়ারি মাসের জাবেদা দাখিলা প্রদান করো। এখন আমরা জাবেদা দাখিলা বোর্ডে প্রদর্শন করছি। তোমরা যে যেখানে দূরে বা কাছে যেখানে অবস্থান করছো কেন, আমি মনে করি যদি আমাদের অনলাইন ক্লাস প্রোগ্রামে তোমরা অংশগ্রহণ করো এবং এটা যদি অনলাইনে দেখার চেষ্টা করো তাহলে এবং বোঝার চেষ্টা করলে অতি সহজে তোমরা আমাদের এই ক্লাসগুলি বুঝতে পারবে এবং তোমরা উপকৃত হবে। এরপরে কাজ আছে খ প্রশ্নের আমি এখন জাবেদা দাখিলা লিখব। শিক্ষার্থী আমি এখন জাবেদা দাখিলা বোর্ডে লিখছি। তোমরা অল্প সময় একটা লক্ষ্য পেলে তোমাদের ক্লাস শেষ হয়ে যাবে। জাবেদা দাখিলা প্রথমে আমরা লিখবো সাল 2017 সাল জানুয়ারি 2। এখানে নগদ বইতে ব্যাংক হিসাব ক্রেডিট আছে, তার মানে নগদ টাকা চলে গেছে। কি কারণে? ব্যাংক হিসাবে কারণে, ব্যাংকে জমা দেওয়ার কারণে। ব্যাংক হিসাব ডেবিট, নগদ হিসাব ক্রেডিট। কারণ নগদ টাকা ব্যাংকে জমা দেওয়া হলো। এখানে নগদ বই ক্রেডিট দিয়ে ব্যাংক হিসাব থাকার অর্থ হলো নগদ টাকা ব্যাংকে জমা দেওয়া, সেখানে ব্যাংক হিসাব ডেবিট হয়েছে, নগদ হিসাব ক্রেডিট হয়েছে। এখানে ব্যাংক হিসাব এবং নগদ হিসাব বই হিসাব হলো সম্পদ হিসাবের অন্তর্ভুক্ত। তারপর আছে জানুয়ারি 15 বেতন হিসাব, বেতন হিসাব ক্রেডিট হয়েছে, নগদ বই ক্রেডিট দিকে বেতন হিসাব লেখা আছে, এর অর্থ হলো নগদ টাকা বেতন পরিশোধ করা হয়েছে, সেই কারণে আমাদের এখানে বেতন হিসাব ডেবিট হবে। বেতন হিসাব ডেবিট, নগদ হিসাব ক্রেডিট, কারণ নগদে বেতন দেওয়া হলো। আমাদের দ্বিতীয় তারিখ শেষ, তৃতীয় তারিখ হচ্ছে জানুয়ারি 17। বিক্রয় হিসাব নগদ বইয়ের ডেবিট দিয়ে দেওয়া আছে, তারপরে নগদ টাকা বিক্রয়ের কারণে নগদ টাকার আগমন করছে। আমরা এখানে লিখতে হবে নগদ হিসাব ডেবিট, নগদ হিসাব ডেবিট, বিক্রয় হিসাব ক্রেডিট। কারণ নগদ টাকা আগমন করছে, নগদে বিক্রয় করা হইল, কারণ নগদে বিক্রি করা হলো কত টাকা? 17,000 টাকা।
আমাদের সর্বশেষ হিসাব জানুয়ারি 20। জানুয়ারি 20 তারিখে নজর ভাই কাজে রাখি 39 যাবে, এটা অর্থ হচ্ছে নগদ টাকা উত্তোলন করা হবে। এখানে যাবতীয় উত্তোলন হিসাব যাবে হিসাব ডেবিট মুদ্রার হিসাব ক্রেডিট, কারণ নগদ টাকা উত্তোলন করেন। কারণ নগদ টাকা উত্তোলন করবেন কত টাকা? 1000 টাকা। টাকা 7 টাকা এখানে আমরা যদি জাবদার মধ্যে যোগ করি তাহলে 7 আর 1 হলো 8, 8 আর 3 হলো 11, 11 2 হলো 12, 13, 13 3, 7 টাকা 8, 8 3 11, 11 12 13, 13 3 হাতে আছে 1, 1 1 2 2 6। তাহলে আমাদের জাবদার বই যোগ করা হবে 43,000 টাকা। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি এতক্ষণ নবম ও দশম শ্রেণী হিসাব বিজ্ঞান বইয়ের সপ্তম অধ্যায়ের খতিয়ান অধ্যায় থেকে সৃজনী প্রশ্ন 3-এর উদ্দীপকের আলোকে সৃজনী প্রশ্ন ক প্রথমে আলোচনা করছি এবং বোর্ডে দেখিয়েছি। এরপরে আমরা উপযুক্ত সৃজনী প্রশ্ন 3-এর খ উপযুক্ত হিসাবের ভিত্তিতে মামুন এন্টারপ্রাইজের 2017 জানুয়ারি মাসের জাবদার দাখিলা প্রদান করা বলা হয়েছে, সেটা আমরা প্রদর্শন করেছি। দেখেছি আমরা মামুন এন্টারপ্রাইজ যে জাবদা, তারপরে জাবদার সঙ্গে 5টি কম থাকবে তারিখ, বিবরণ, ওদের পৃষ্ঠা, ডেবিট টাকা, ক্রেডিট টাকা। আমরা যে এখানে উদ্দীপকে যে আমাদের লোকদান বইটি এখানে দেওয়া হয়েছে সেই লোকদান বইয়ের আলোকে আমরা 4টি হিসাব নিয়ে জাবদা করেছি। এখানে ব্যালেন্স বিটি যে 20,000 টাকা সেটা কোনো জাবদা এখানে আসবে না। আমি প্রথম তারিখে জাবদাটা দেখেছি যে 2 তারিখ যে ব্যাংক হিসাব, ব্যাংকে টাকা জমা দেওয়ার কারণে ব্যাংক হিসেবে লোকদান বইতে সুদ হলো ব্যাংকের টাকা, লোকদান ক্রেডিট 22,000। 15 তারিখে বেতন টাকা বেতন দেওয়া আছে নগদে, এখানে জমা দেওয়া বেতন হিসাব ডেবিট, লোকদান হিসাব ক্রেডিট 3,000 টাকা 3,000 টাকা নগদের কারণ নগদে বেতন দেওয়া হলো। এরপর 17 তারিখে নগদ টাকার আগমন করছে, লোকদান বইতে বিক্রয় লিখে 17 টাকা ডেবিট করেছে, এটা অর্থ হলো বিক্রয় করার কারণে নগদ টাকার আগমন করছে, এই জন্য লোকদান হিসাব ডেবিট 17,000 এবং বিক্রয় হিসাব ক্রেডিট 17,000। সর্বশেষ হিসাব 20 তারিখ উত্তোলন হিসাব ডেবিট, লোকদান হিসাব ক্রেডিট। আমরা এখন জাবদার উভয় দিকে যোগ করলে আমাদের যে যোগফল পাওয়া যায় সেটা হচ্ছে 43,000 43,000। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এখন সৃজনী প্রশ্ন 3-এর উদ্দীপকের আলোকে ক ও খ এর সমাধান দিয়েছি। আজকে এই পর্যন্ত। আমি মনে করি তোমরা যদি অনলাইনের এই ক্লাসগুলি মনোযোগের সহিত তোমরা যদি শ্রবণ করো এবং এটা দেখার চেষ্টা করো, বোঝার চেষ্টা করো, তাহলে তোমরা খুব সহজে আমাদের এই ক্লাসগুলি বুঝবে এবং বুঝতে হবে। আশা করি তোমরা সুস্থ থাকার চেষ্টা করবে, মাস্ক ব্যবহার করবে এবং আগামী দিনে ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আমি আজকের ক্লাস শুরু করছি। আল্লাহ হাফিজ।